রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? গোপালের সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি সকাল সকাল একটু রেডি হয়েছি, তার কারণ এখন বাজে 7:15 আর আমার সকালের সমস্ত কিছুটা কাজ হয়েছে। আর এখন আমি যাব দুধ নিতে, ওই আমাদের বাড়ির সামনেই। আর আমি এখন চলে এসেছি বাগানের সামনে। আর আমাদের বাগানের সামনে কাকিমাদের মাঠটাতে ধান খুব পেকে গেছিল, তো ওটা কাকিমাদের কাটাও হয়ে গেছে। দেখি যে কাকিমাটা দুধ দিতে আসবে কখন আসে। অনেক জল কদিন একবারে যায় তো একটু তোমার এই ঘাটে জল বাঁধা। হ্যাঁ আমি কালকে দেখিনি। হ্যাঁ আমি কাল বিকালে ও কালকে গেছে। তো আমার দুধটা নেওয়া হয়ে গেছে কাকিমার কাছ থেকে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর মাই আসলে সব দিন দুধ নিতে আসে, আর মা আজকে খই ভাজছে, তো সেই জন্য আমি এসেছি। দেখো আমি তো বাড়িতে চলে এসেছি, আর বলছিলাম মা আজকে খই ভাজছে। খইগুলো কি সুন্দর হয়েছে। সেটা তো জানি। খই খইগুলো এবার চালাতে হবে, চালনিতে চালিয়ে। তো আমার স্নান টান করা হয়ে গেছে, এমনকি স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই দেখো ছোট মাম্মা গাড়িতে বসেছে। আর মাম্মা গাড়িতে বসেছে। মাম্মাকে রাধে রাধে বলে দাও। রাধে রাধে। হ্যাঁ রাধে রাধে। আর মাও এখানে গোপালের ভোগ বসিয়েছেন। তো মায়েদের আজকে হচ্ছে ওটা তো আতপ চালের ভোগ হয়ই, তার সাথে বাঁধাকপি ভাজা। আর কি হবে মা? ও আচ্ছা, পেঁপে আলু দিয়ে একটা টমেটো দিয়ে ঝোল ঝোল রসা মতো আর কি হবে। অনেক কিছুতে এই মাসে খাওয়া হয়নি। আমি এখন সবজি রেডি করতে বসেছি। আমিও ভাতটা বসিয়ে দিয়ে এসেছি উনুনে। আর আমি এখন সবজি রেডি করে নিই। আজকে আমাদের ফুলকপির রসা হবে গেছিল। আমি আজকে মূলো শাক নিয়ে এসে দুধ আনতে গিয়েছিলাম, তো তখন একটু মূলো শাকও নিয়ে চলে এসেছিলাম, তো ওটা ভাজা হবে। আর আজকে মানকচুর একটা রেসিপি বানাবো, আর সেটা আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব মানকচুর রেসিপিটা। তো ঝটপট আমি সবজিটা রেডি করে ফেলি।
তো আমি তোমাদের বলেছিলাম আজকে আমি একটা মানকচুর রেসিপি দেখাবো। তো সেটা হলো মানকচুর বড়া বানিয়ে দেখাবো। তো চলো আমি কচুটাকে বলি। প্রথমে কচুটাকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, ওর জলটা ঝরে গেছে। তারপর আমি ওটাকে গ্রেড করে একটু পাতিলেবুর রস মাখিয়ে রেখেছি। তার কারণ মানকচু খেলে অনেকের গলা চুলকোয় বা গলা ধরে যাওয়ার একটা থাকে, সেই জন্য আমি একটু অল্প লেবুর রস দিয়েছি, যাতে করে না ওই অসুবিধাটা হয়। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আদা বাটা, আর লঙ্কাটা কুচি করতে মনে নেই, মেখেই দেবো। পড়ে গেল। জিরের গুঁড়ো, একটু হলুদ বাটা। তো লঙ্কাটাকে আমি মেখেই দিই। আর হ্যাঁ, যারা এই বড়াটাকে আমিষ বানাবে তারা এতে অল্প একটু পেঁয়াজের কুচি একদম ছোট ছোট করে কুচো করে দেবে, আর রসুন কুচি। আমি তো নিরামিষই বানাই, তো সেই জন্য আমি এতে আদা জিরা দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইটা খুব গরম হয়ে গেছে। আমি এবার একে একে কড়াইতে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো দেখো আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আর এটাতে যে আমি লেবুর রসটা মাখিয়ে রেখেছিলাম, সেটাকে আমি রসটাকে ফেলে দিয়ে দিই, মানে নিচুড়ে অনেকে ফেলে দেয় নিচড়ে, তো আমি সেটা করিনি। তার ফলে ওই টক ফ্লেভারটা এই যে বড়ার মধ্যে থাকে, বড়াটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, মানে বড়ার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আর কি। ওই টক টক একটু ফ্লেভার থাকে। তো তোমার বড়াগুলো প্রায় হয়ে এসেছে, কালারটাও ভালো হয়েছে বড়ার। তখন একটু মাখিয়ে দিই। তো চলো, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এদেরকে স্নান করে নিই, তারপরে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। তুমি কিন্তু সেই মধু শুকতে শুকতে মনে হয় আগে আছে বলে তুমি এগিয়ে যাবে, কিন্তু মধুটা জীবনে কোনোদিন তুমি খেতে পারবে জিভে লাগবে না যতক্ষণ না বোতলের ভিতরে মধু আছে তোমার তুলার মতো জ্ঞান না।
যে এটাকে খুলে আমাকে পান করতে হবে, তবেই মধু খেতে পারবে। তো আর কেউ যদি তোমার নাকের ডগায় লাগিয়ে দিয়ে ছেড়ে দেয়, তুমি কি মধু খেতে পারবে? ঠিক এই ভাগবত পুরাণ এই কথাটাই বলতে যাচ্ছে, সবাইকে সাবধান করে দিচ্ছে, গুরুকেও সাবধান, শিষ্যকেও সাবধান। কিন্তু গুরুরা কি বলছে? মহাপ্রভুর যে এইটা পাওয়ার বাণী, মহাপ্রভু যে গুরু একমাত্র মহাপ্রভু বলিতে, ওনার অনুসৃত পন্থায় এনারা চলছে। ওনারা নতুন করে কিছু দিবেন, আর ওনারা নতুন করে কিছু সৃজনও করবেন। মহাপ্রভু যেটা দিয়ে গেছে সেটাকেই পরিচালিত করবে, দিবে। কিন্তু ওনাদের কিটানি ভাব। তো আমাদের খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর তোমাদের আগে দেখালাম যে বাবা ভাগবত পাঠ করছিলেন। আর এই পুরো 1 মাস পুরো নিয়ম করেই 3টে থেকে 4টে আমাদের ভাগবত পাঠ করে থাকেন বাবা, আর আমরা সেটা শ্রবণ করি। তো মানে নিয়ম করেই হয়, যতই কাজ থাক না কেন, অন্য সময় হয়ে থাকে না, এই 1 মাস নিয়ম করেই করা হয়। সব কাজটাই পুরো প্রথম দিন নিয়ম করে যেটা হয়ে থাকে পুরো 1 মাস সেভাবেই করা হয়। ওই জন্যই এটার নাম নিয়ম সেবা ব্রত বলা হয়ে থাকে। মাম্মা, আর আমার মাম্মা দেখো ঠান্ডা পড়ে গেছে তো টুপি, এটা রুমাল টুপি, আর এটা হচ্ছে ইনার। সবাই জানে ওটা, তোমাকে ওরকম বলতে হবে না। তো সবাই বলো, আর আমাদের মানকচুর ভর্তা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রাধে রাধে, জয় নিতাই, জয় নৃসিংহদেব।